আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পঞ্চায়েতের যে আনমেরিট সার্টিফিকেট হয় সেটা আবেদন করবেন। তো আপনাদেরকে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। ওয়েবসাইট লিংক আপনারা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পরে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেশন, তো এখানে আপনারা রেসিডেন্ট, ক্যারেক্টার, ইনকাম, ডিস্টেন্স, কাস্ট অ্যাপ্লিকেশন আনমেরিট পেয়ে যাবেন। নিচে চেক করবেন, প্রসিড করবেন, দিয়ে আপনারা সিটিজেন যে সাইন আপ এখানে ক্লিক করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন একটা, বসানোর পর গেট ওটিপি করবেন এবং আপনাদের ওই নাম্বারে ওটিপি যাবে 4 সংখ্যার নাম্বার আপনারা বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এন্ড প্রসিড, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে বেসিক যে একটা ফর্ম, সেই ফর্মটি শো হবে। প্রথমে হচ্ছে জিপি ডিটেলস, আপনার গ্রাম পঞ্চায়েতের যে ডিটেলস সেটা দিতে হবে। প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের যে ব্লক, সেই ব্লকটি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আসবে এবং সংসদ, আপনার গ্রামের যিনি সংসদ সেই সংসদের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশন অ্যাপ্লাই ফর, আপনি কোন সার্টিফিকেট নিতে চাইছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আনমেরিট সার্টিফিকেটের আবেদন পদ্ধতি দেখাচ্ছি। তো সেই জন্য আপনাদেরকে আনমেরিট সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনিও দিয়ে দেবেন। ইন কেস আপনাদের কোনো রকম ইস্যু থাকলে পরবর্তীতে কন্ট্যাক্ট করা হবে। এবং অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস যার নামে সার্টিফিকেট হবে তার নাম প্রথম দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গার্জেন নেম, তো ফাদার্স নেম বা যিনি গার্জেন ওনার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর গার্জেন আবেদনকারী এবং গার্জেনের কি সম্পর্ক সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে। অ্যাড্রেস বসানোর পর নিচে পোস্ট অফিস দেবেন। পোস্ট অফিস দেওয়ার পরেই নিচে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন রয়েছে সেটা দেবেন। দেওয়ার পরে আপনার অটোমেটিক এখানে ভিলেজের লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনার যে ভিলেজটি সেটা সিলেক্ট করতে হবে এবং পিন করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিওবি, লাস্টে আপনার ডিওবিটি দিতে হবে। এই ইনফরমেশন গুলো দেওয়ার পর ডান সাইডে আপনার ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন পেয়ে যাবেন। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেওয়ার পরে আপনারা চলে আসবেন ডকুমেন্টস আপলোড সেকশনে। এখানে আসার পর আধার কার্ড সিলেক্ট করবেন এবং দ্বিতীয় ভোটার কার্ড, ভোটার কার্ড না থাকলে প্যান কার্ড বা আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং পাশেই রয়েছে একটি ডকুমেন্টস নাম্বার দেওয়ার জন্য ঘর। এই ডকুমেন্টস নাম্বারে আপনি যে যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টস এর নাম্বারগুলো দেবেন। তার পাশেই দেখছেন আপলোড ডকুমেন্ট, আপলোড করবেন পিডিএফ আকারে যে দুটো ডকুমেন্টস আপনারা দিচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপনার 100 কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে, আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা একবার ফর্মটা ভেরিফাই করে নেবেন যে যে জায়গায় আপনারা ফিল আপ করেছেন সেই ইনফরমেশন গুলো ঠিক রয়েছে কিনা। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এইভাবে আপনার কাছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো হবে এবং আপনার যে ইনফরমেশন সেটি দেখা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনাদের এটা ডাটা এন্ট্রি অপারেটর লেভেলে এটা পেন্ডিং রয়েছে, আপনারা ওয়েট করবেন। আপনাদের যা প্রসেস হবে অটোমেটিক আপনারা মেসেজ পেতে থাকবেন। তো এইভাবে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইনে আনমেরিট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো মনে হয়, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয় পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।